ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা দেখছেন ডিডিটিভি বাংলা ইউটিউব চ্যানেল, সঠিক খবরের একমাত্র চ্যানেল। বাংলাদেশ কোটা আন্দোলন চলছে, বাংলাদেশ জারি কারফিউ, রাস্তায় নামলো সাজোয়া গাড়ি, টহল দিচ্ছে সেনা। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটিতে মূলত কি বলা হয়েছে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে বর্তমানে, সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিই। কোটা বিতর্কে উত্তাল বাংলাদেশ, গোটা দেশ জুড়ে কারফিউ জারি করল বাংলাদেশ সরকার। সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা মোতায়েন করা হবে। রাস্তায় নেমেছে সাজোয়া গাড়ি, টহল দিচ্ছে সেনা। উল্টো দিকে মারমুখী ছাত্ররা কলেজ বিশ্ববিদ্যালয় ছেড়ে বেরিয়ে এসেছে লাঠিসোঁটা নিয়ে। তারই মধ্যে চলছে কমপ্লিট শাটডাউন। হঠাৎ গোটা বিশ্বের নজর কেড়ে নিয়েছে পশ্চিমবঙ্গের প্রতিবেশী এই রাষ্ট্র। ঢাকাসহ অধিকাংশ শহরে টোটাল শাটডাউন। রেল যোগাযোগ পুরোপুরি বন্ধ ইন্টারনেট। এখনও পর্যন্ত মৃত্যু বেড়ে 105। একদিকে কমপ্লিট শাটডাউন, অফিস কাছারি খোলা নামকে বাঁচতে, কর্মী নেই, রাস্তায় গাড়ি চলছে অল্প স্বল্প। যারা বেরোতে বাধ্য হয়েছেন তারাও দ্রুত ঘরে ফেরার চেষ্টায়। স্কুল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ। অন্যদিকে রাস্তায় রাস্তায় সংঘর্ষ, সেনা পুলিশের সঙ্গে ছাত্র বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষে উত্তাল ঢাকার রাজপথ। রাস্তার পাশে সার দিয়ে দাঁড় করানো গাড়ি পুড়ে ছাই। হানিফ ফ্লাওয়ারের টোল প্লাজা সহ অন্তত 20 জায়গায় বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দিয়েছে। বাদ যায়নি বাংলাদেশ টিভির সদর দপ্তর। সংঘর্ষে মৃতের সংখ্যা বাড়ছে হু হু করে। শুধু বৃহস্পতিবারই 20 জনের বেশি প্রাণ হারিয়েছেন বলে সংবাদ মাধ্যম সূত্রে খবর। দীর্ঘ 20 বছরের শাসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত বড় চ্যালেঞ্জের মুখোমুখি আর কখনো হননি। তার আলোচনার প্রস্তাব বিক্ষোভকারীরা ইতিমধ্যেই খারিজ করে দিয়েছে। 2018-র কোটা সংস্কার আন্দোলনের সময় কোটা ব্যবস্থা খারিজ হয়ে গেলেও এবছর জুনে আদালত মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের নির্দেশ দেন। তারপর থেকেই ধিকি ধিকি জ্বলতে জ্বলতে বোমার মতো ফেটে পড়েছে বাংলাদেশ। এরই মধ্যে হাসিনার মন্তব্য, যারা কোটা বিরোধী তারা সবাই রাজাকার। আগুনে ঘৃতাহুতি দিয়েছে। গোটা বিরোধী এই আন্দোলনের নেতৃত্বে দিচ্ছেন মূলত ছাত্র সমাজ। ভালো মতো প্রভাব রয়েছে জামাত শিবিরের। পরিস্থিতি সামাল দিতে চেষ্টার ত্রুটি রাখছে না হাসিনা। ঢাকার রাস্তায় শুধু পুলিশ বা র্যাব নয়, নেমে পড়েছে সেনা, সীমান্তরক্ষী বাহিনীও। অন্যদিকে ঢাকার পরিস্থিতি নিয়ে তীক্ষ্ণ নজর রাখছে দিল্লি। 1000 শতেক পড়ুয়া সহ 10,000 ভারতীয় এই মুহূর্তে বাংলাদেশে। তাদের বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোতে নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং বোঝা যাচ্ছে যে বাংলাদেশের এই আন্দোলন কিন্তু ছাত্র আন্দোলন, এবং এই আন্দোলন কিন্তু মূলত কোটা বিরোধী আন্দোলন। তবে এখানে একটা বিষয় বোধগম্য নয় যে ছাত্র আন্দোলন এতটা তীব্র হতে পারে, নিশ্চয়ই বাইরের কোনো মদত ছাড়া কিন্তু ছাত্র আন্দোলন এতটা তীব্র হতে পারে না। আর একটা বিষয় হলো যে ভারত থেকে এত ছাত্রছাত্রী বাংলাদেশে যাচ্ছে ডাক্তারি পড়তে। হ্যাঁ, বাংলাদেশে ডাক্তারি পড়ার খরচটা অনেক কম ঠিকই, কিন্তু যেখানে চিকিৎসা পরিষেবা উন্নত নয় সেখানকার লোকজন উন্নত চিকিৎসা পরিষেবা পেতে আমাদের ভারতবর্ষে আসছে। সেখানে বাংলাদেশে গিয়ে কম টাকায় ডাক্তারি পাস করে কোন ধরনের ছাত্রছাত্রী তারা এসে ইন্ডিয়ায় এসে তারা ডাক্তারি করবে, এটা কিন্তু বোধগম্য নয়। তো যাই হোক, এই ছাত্র আন্দোলনের পিছনে কিন্তু